ব্রাজিলকে বলা হতো ফুটবলের সবচেয়ে নান্দনিক দল। ফুটবলকে শিল্প বানানো চমৎকার খেলা এই দলটাকেও সেদিন মানতে হয়েছিল হার। ১৯৮২ সালের ব্রাজিলকে অনেকেই মনে করতেন ইতিহাসের সবচেয়ে সুন্দর ফুটবল খেলা দল। সেই দলে তারকার অভাব ছিল না। জিকো, সক্রেটিস, ফ্যালকাও জুনিয়র, সেরেজো প্রত্যেকেই ছিলেন শিল্পী। এই ব্রাজিলের ফুটবলে শুধু ম্যাচ জয়ের চিন্তা ছিল না, ছিল আনন্দ, স্বাধীনতার, সৃজনশীলতার ছাপ। একের পর এক ছোট পাস, অসাধারণ মুভমেন্ট আর আক্রমণাত্মক ফুটবল দেখে দর্শকরা মুগ্ধ হয়ে যেত। গ্রুপ পর্বে ব্রাজিল একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দেয়। সোভিয়েত ইউনিয়ন, স্কটল্যান্ড এবং নিউজিল্যান্ড পাত্তাই পায়নি তাদের কাছে। দ্বিতীয় গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই তারা ৩-১ গোলে হারায় আর্জেন্টিনাকে। বিশ্বজুড়ে তখন একটাই কথা, এই দলকে থামাবে কে? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS উত্তরটা মিলেছিল ৫ জুলাই বার্সেলোনার সারিয়া স্টেডিয়ামে। প্রতিপক্ষ ইতালি। ব্রাজিলের সামনে সমীকরণ ছিল সহজ, ড্র করলেই সেমিফাইনাল। আর ইতালির দরকার ছিল জয়। আর সেই ম্যাচের সব হিসাব বদলে দেন একজন, পাওলো রসি। রসি গোল করেন, ব্রাজিল সমতায়ও ফেরে। আবার রসি, আবার ব্রাজিল ফিরে আসে। এরপর ৭৪তম মিনিটে রসির তৃতীয় গোল। স্কোর হয় ৩-২। শেষ ১৫ মিনিটে ব্রাজিল মরিয়া হয়ে আক্রমণ চালায়। জিকো, সক্রেটিস, ফ্যালকাও সবাই চেষ্টা করেন, কিন্তু ইতালির রক্ষণ ভাঙা যায়নি। শেষ বাঁশি বাজতেই ব্রাজিলের খেলোয়াড়রা হতভম্ব। বিশ্বকাপ থেকে বিদায় নেয় ফুটবলের সবচেয়ে নান্দনিক দল। আজও ১৯৮২ সালের ব্রাজিলকে মানুষ ট্রফির জন্য নয়, তাদের খেলার জন্য মনে রাখে। কখনো কখনো ইতিহাস চ্যাম্পিয়নদের নয়, সবচেয়ে সুন্দর হেরে যাওয়া দলগুলোকেও অমর করে রাখে। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.